প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি দর্শকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তা পার পেয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনি কঠোর অবস্থান নেন আইন প্রশাসন নিয়ে। সরকার যে ডেভিল হ্যান্ড অপারেশন চালু করলো, এরপরও কেন ডেভিলদের ধরা হচ্ছে না? আচ্ছা, আমার নিরাপত্তা কোথায়? আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, কোথাও নিরাপত্তা পাচ্ছি না। আমরা অনেক কঠোর অবস্থায় যেতে বাধ্য হচ্ছি, কারণ এই সরকার আমরাই বসাইছি। যেহেতু তাদের কার্যকলাপে আমরা বুঝতেছি না, আমরা আমাদের জিনিসপত্রগুলো এখনো পাচ্ছি না, সাধারণ আইন শৃঙ্খলা আমরা পাচ্ছি না, তাহলে আমরা কঠোর অবস্থায় যেতে পারি। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয়, তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তায় আমরা ভুগতে চাই না। আর সেই পরিস্থিতিতে আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। দর্শন কেন? দর্শন করার দুঃসাহস কেউ চিন্তা আনতে পারবে না। সরকার এরকম একটা কঠোর ব্যবস্থা নেবে। যদি না নেয়, আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করব। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।